আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আমরা শিখব আরবি ভাষা। আমরা যারা নতুন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিনের কাজের ব্যবহৃত শব্দগুলা। প্রথমে আরবি এডিটের নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা এডিটের নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিখে শুরু করা যাক। তাইব আনা রু এর হচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি। ঠিক আছে আমি যাচ্ছি আরবিতে বলে তাইব আনা রু। এখানে তাইব এর হচ্ছে ঠিক আছে বা ওকে, আনা এর হচ্ছে আমি, রু এর হচ্ছে যাওয়া বা যাবো, আনা রু আমি যাব। তাহলে আমরা শিখলাম তাইব আনা রু এর হচ্ছে ঠিক আছে আমি যাচ্ছি বা ঠিক আছে আমি যাব। কুল্লু নফর আলহিন হিজি এর হচ্ছে সবাই এখন চলে আসবে। সবাই এখন চলে আসবে আরবিতে বলে কুল্লু নফর আলহিন হিজি। এখানে কুল্লু এর হচ্ছে সব বা প্রতি, নফর এর হচ্ছে লোক। কুল্লু নফর সব লোক বা প্রতি লোক, আলহিন বা দাহিন এর হচ্ছে এখন, হিজি এর হচ্ছে আসা বা আসুন বা আসবে। আলহিন হিজি এখন আসবে। তাহলে আমরা শিখলাম কুল্লু নফর আলহিন হিজি এর হচ্ছে সবাই এখন চলে আসবে, বা কুল্লু নফর দাহিন হিজি এর হচ্ছে সবাই এখন চলে আসবে বা সব লোক এখন চলে আসবে। জায়েজ সুরা সুরা এর হচ্ছে তাড়াতাড়ি রেডি করো। তাড়াতাড়ি রেডি করো আরবিতে বলে জায়েজ সুরা সুরা। এখানে জায়েজ এর হচ্ছে রেডি করা বা তৈরি করা, বা থার্টিভ এর হচ্ছে গুছিয়ে রাখা, ঠিকঠাক করা। সুরা সুরা এর হচ্ছে তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম জায়েজ সুরা সুরা এর হচ্ছে তাড়াতাড়ি রেডি করো, বা থার্টিভ সুরা সুরা জলদি গুছিয়ে রাখো। আলহেন রু ইনতা এর হচ্ছে তুমি এখন যাও। তুমি এখন যাও আরবিতে বলে আলহেন রু ইনতা। এখানে আলহিন বা দাহিন এর হচ্ছে এখন, রু এর হচ্ছে যাওয়া বা যাও, ইনতা এর হচ্ছে তুমি। তাহলে আমরা শিখলাম আলহিন রু ইনতা এর হচ্ছে তুমি এখন যাও বা এখন তুমি যাও। মালিশ আনা মাফি সুফ এর হচ্ছে দুঃখিত আমি দেখি নাই। দুঃখিত আমি দেখি নাই আরবিতে বলে মালিশ আনা মাফি সুফ। এখানে মালিশ এর হচ্ছে ক্ষমা চাওয়া বা দুঃখিত, আনা এর হচ্ছে আমি, মালিশ আনা এর হচ্ছে দুঃখিত আমি, মাফি অর্থ হচ্ছে না বানাই, সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, মাফি সুফ দেখি নাই। তাহলে আমরা শিখলাম মালিশ আনা মাফি সুফ অর্থ হচ্ছে দুঃখিত আমি দেখি নাই বা ক্ষমা করবেন আমি দেখি নাই। সুফ ময়া হেনা মজুদ অর্থ হচ্ছে দেখো পানি এখানে আছে। দেখো পানি এখানে আছে আরবিতে বলে সুফ ময়া হেনা মজুদ। এখানে সুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, ময়া অর্থ হচ্ছে পানি, সুফ ময়া দেখো পানি, হেনা অর্থ হচ্ছে এখানে, মজুদ অর্থ হচ্ছে আসিব আছে, হেনা মজুদ এখানে আছে। তাহলে আমরা শিখলাম সুফ ময়া হেনা মজুদ অর্থ হচ্ছে দেখো পানি এখানে আছে। হাদা আনা কেফ সাউই অর্থ হচ্ছে এটা আমি কিভাবে করব। এটা আমি কিভাবে করব আরবিতে বলে হাদা আনা কেফ সাউই। হাদা অর্থ হচ্ছে এটা বা এই, আনা অর্থ হচ্ছে আমি, হাদা আনা অর্থ হচ্ছে এটা আমি, কেফ অর্থ হচ্ছে কিভাবে বা কেমনে, সাউই অর্থ হচ্ছে করা বা করব। কেফ সাউই অর্থ হচ্ছে কিভাবে করব বা কেমনে করব। তাহলে আমরা শিখলাম হাদা আনা কেফ সাউই অর্থ হচ্ছে এটা আমি কিভাবে করব বা এটা আমি কেমনে করব। হেনা মাফি ময়া অর্থ হচ্ছে এখানে পানি নাই। এখানে পানি নাই আরবিতে বলে হেনা মাফি ময়া। হেনা বা হিনা অর্থ হচ্ছে এখানে, মাফি অর্থ হচ্ছে না বা নাই, হেনা মাফি অর্থ হচ্ছে এখানে নাই, ময়া অর্থ হচ্ছে পানি, মাফি ময়া পানি নাই। তাহলে আমরা শিখলাম হেনা মাফি ময়া বা হিনা মাফি ময়া অর্থ হচ্ছে এখানে পানি নাই। লেশ হাদা মাফি সাউই অর্থ হচ্ছে কেন এটা করো নাই। কেন এটা করো নাই আরবিতে বলে লেশ হাদা মাফি সাউই। লেশ বা লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, হাদা অর্থ হচ্ছে এটা, লেশ হাদা অর্থ হচ্ছে কেন এটা, মাফি সাউই অর্থ হচ্ছে করো নাই, মাফি অর্থ হচ্ছে না বা নাই, সাউই অর্থ হচ্ছে করা বা করুন, মাফি সাউই করো নাই। তাহলে আমরা শিখলাম লেশ হাদা মাফি সাউই অর্থ হচ্ছে কেন এটা করো নাই, বা লেশ হাদা মাফি সাউই অর্থ হচ্ছে কেন এটা করো নাই। মালানা কুল্লু সাদেক হিজি অর্থ হচ্ছে আমার সব বন্ধুরা আসবে। আমার সব বন্ধুরা আসবে আরবিতে বলে মাল আনা কুল্লু সাদেক হিজি। এখানে মাল আনা অর্থ হচ্ছে আমার, বা হাগ্গি অর্থ হচ্ছে আমার, কুল্লু অর্থ হচ্ছে সব। মাল আনা কুল্লু অর্থ হচ্ছে আমার সব, বা হাগ্গি কুল্লু অর্থ হচ্ছে আমার সব, সাদিক অর্থ হচ্ছে বন্ধু, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে, সাদিক হিজি বন্ধু আসবে।
তাহলে আমরা শিখলাম মাল আনা কুল্লু সাদেক হিজি অর্থ হচ্ছে আমার সব বন্ধুরা আসবে, বা হাগ্গি কুল্লু সাদেক হিজি অর্থ হচ্ছে আমার সব বন্ধু আসবে। দাহিন আনা ইয়াস সাউই অর্থ হচ্ছে এখন আমি কি করব। এখন আমি কি করব আরবিতে বলে দাহিন আনা ইয়াস সাউই। এখানে দাহিন বালহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি, দাহিন আনা অর্থ হচ্ছে এখন আমি, ইয়াস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করবো, ইয়াস সাউই কি করব। তাহলে আমরা শিখলাম দাহিন আনা ইয়াস সাউই অর্থ হচ্ছে এখন আমি কি করব। আনা ফি কাতর অর্থ হচ্ছে আমি বিপদে আছি, আমি বিপদে আছি বা আমার বিপদ আছে আরবিতে বলে আনা ফি কাতর। এখানে আন অর্থ হচ্ছে আমি, ফি অর্থ হচ্ছে আছে, কাতর অর্থ হচ্ছে বিপদ, ফি কাতর বিপদ আছে। তাহলে আমরা শিখলাম আনা ফি কাতর অর্থ হচ্ছে আমি বিপদে আছি, বা হাকি ফি কাতর অর্থ হচ্ছে আমার বিপদ আছে। হুয়া ইয়েস গলত অর্থ হচ্ছে সে কি ভুল করেছে, সে কি ভুল করেছে আরবিতে বলে হুয়া ইয়েস গলত। হুয়া অর্থ হচ্ছে সে, ইয়েস অর্থ হচ্ছে কি, গলত অর্থ হচ্ছে ভুল বা দোষ বা গুলতান ভুল হয়েছে। তাহলে আমরা শিখলাম হুয়া ইয়েস গলত বা হুয়া ইয়েস গুলতান অর্থ হচ্ছে সে কি ভুল করেছে বা তার কি ভুল হয়েছে বা সে কি দোষ করেছে। হুয়া নফর জেদিদ অর্থ হচ্ছে সে নতুন লোক, সে নতুন লোক আরবিতে বলে হুয়া নফর জেদিদ। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তার বা তিনি, নফর অর্থ হচ্ছে লোক, হুয়া নফর সে নতুন, সে লোক, জেদিদ অর্থ হচ্ছে নতুন, নফর জেদিদ নতুন লোক। তাহলে আমরা শিখলাম হুয়া নফর জেদিদ অর্থ হচ্ছে সে নতুন লোক। তানিমাররা মাফিরু হিনা অর্থ হচ্ছে আর সেখানে যাবে না, আর সেখানে যাবে না আরবিতে বলে তানিমাররা মাফিরু হিনা। এখানে তানি অর্থ হচ্ছে অন্য, মাররা অর্থ হচ্ছে বার, তানিমাররা অন্যবার, বার একবার বার, মাফি রু অর্থ হচ্ছে যাবে না, মাফি অর্থ হচ্ছে না বানাই, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, মাফি রু যাবে না। হিনা বা হেনা অর্থ হচ্ছে এখানে, মাফি রু হেনা এখানে যাবে না। তাহলে আমরা শিখলাম তানিমাররা মাফি রু হিনা অর্থ হচ্ছে আর এখানে যাবে না বা আরেকবার এখানে যাবে না। ইনতা বুকরা হিজি অর্থ হচ্ছে তুমি আগামীকাল এসো, তুমি আগামীকাল এসো আরবিতে বলে ইনতা বুকরা হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, ইনতা বুকরা তুমি আগামীকাল, হিজি অর্থ হচ্ছে আসা বা এসো, বুকরা হিজি কাল আগামীকাল এসো। তাহলে আমরা শিখলাম ইনতা বুকরা হিজি অর্থ হচ্ছে তুমি আগামীকাল এসো। বুকরা মাফি শুগুল অর্থ হচ্ছে আগামীকাল কাজ নেই, আগামীকাল কাজ নেই আরবিতে বলে বুকরা মাফি শুগুল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, মাফি অর্থ হচ্ছে না বানাই, বুকরা মাফি অর্থ হচ্ছে আগামীকাল নেই, সুগুল অর্থ হচ্ছে কাজ, মাফি সুগুল কাজ নেই বা কাজ নাই। তাহলে আমরা শিখলাম বুকরা মাফি সুগুল অর্থ হচ্ছে আগামীকাল কাজ নেই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।